স্যার আসসালামু আলাইকুম স্যার। এই আপামনিরে তো চিনতে পারলাম না স্যার। আপামনি কি আপনার লগে আইছে? হ্যাঁ, আমার লগে আইছে, আমার গেস্ট। আপামনি কি আপনার লগে ফ্ল্যাটে ঢুকবে? আমার লগে আইছে, আমার লগে ঢুকবো না? তোমার লগে যাইবো না? না, আমার সাথে যাইবে স্যার, এটা কেমন কথা বললেন? না স্যার, হে না, ঘটনা হচ্ছে কি স্যার, এই বিল্ডিং এ তো কোনো স্যার ব্যাচেলার থাকে না স্যার। আপনি একমাত্র ব্যাচেলার, আর একজন ব্যাচেলার মানুষের লগে একজন মেয়ে ছেলে, এইটা তো স্যার কর্তৃপক্ষ মান্য নেবে না স্যার। আমি এই বাসায় থাকি, আমার সাথে আমার গেস্ট আসবে না? আমার বন্ধু বান্ধব আসবে না? আমার মা বাবা কেউ আসবে না? হ্যাঁ, আসবে স্যার। ওই ওইসে কি স্যার, বিল্ডিং এ তো আবার একটা ওই যে সিসি ক্যামেরা লাগানো আছে, সব রেকর্ড হয়ে যায়। এগুলা কিন্তু স্যার পরে জবাবদিহি করতে হইবে। আমরা কি সার্ভিস দেই না? কি কইতাছো তুমি এসব? তোমার যদি চাকরি যায়, আমি তোমার চাকরি দেবো। কয়টা চাকরি লাগবে তোমার? আমারে ছিল তুমি? আমরা না হয় বাইরে কোথাও কফি শপে বসি আজকে। আচ্ছা দাঁড়াও না, দাঁড়াও না। আমারে ছিল তুমি? আমার নাম জন, ঠিক আছে? হ্যাঁ, আসো। আচ্ছা শোনো, আবির ভাই তো আজকে ডাব খাওয়াইলো, আমি একটা সারপ্রাইজ দিব তোমাদেরকে, স্পেশালি জুইকে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজ তো সারপ্রাইজ, সারপ্রাইজ যদি বলে দেই তাহলে তো আর সারপ্রাইজ থাকলো না। তুমি সেটা দেখলেই বুঝতে পারবা, একটু ওয়েট করো, তারপরে বলো। একটু হিংস দাও। হিংস দিলে তো সব বলেই দিলাম, লাভ কি? তাহলে সারপ্রাইজ কি থাকলো বলো? একটা মানুষ যদি তার সারপ্রাইজের কথা বলে দেয় তাহলে কি ওটা সারপ্রাইজ হলো? আশ্চর্য। তারে বলো না, তাহলে এটা সিক্রেট রাখো। সারপ্রাইজ শুড বি সিক্রেট। আমার রাস্তার 1-1.5 ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমি একটা জিনিস বুঝি না, এই রোদের মধ্যে মানে রোমান্টিকতা কোথায়? এখন তো উইন্টারও না যে রোদের মধ্যে আমি রোদ পোহাবো, ভিটামিন ডি পাবো। কি একটা আবির, এটা একটা ন্যাচারাল বিউটি, তুমি এইটাকে এনজয় করো। আশ্চর্য। আমি তো এখানে ঘামতেছি, আমি তো এখানে এনজয় করতে পারতেছি না। তো এটাকে এনজয় করো। জুই, ওয়েদারটা অনেক সুন্দর না? সুন্দর বাতাস, খোলা খোলা আকাশ, নাইস একটা ওয়েদার। তোমার মাথায় আসলে প্রবলেম আছে। কেন বলো তো? ওয়েদার যদি এত সুন্দর হয়, রোমান্টিক হয়, তাহলে এই ঘোড়ার ডিমটা পড়াছো কেন? তোমার সব কিছুতে আমার শুধু ঝামেলা। ওয়েদার তো রোদ উঠছে, আমি তো সাংঘাত করবো না, তুমি করো নাই? তাহলে ওয়েদার কিভাবে সুন্দর হয় রোদ উঠলে? এরকম রোদের নিচে এসে দাঁড় করা আছে, বিরক্ত লাগতেছে আমার। দেখো, জুই মেয়েটা কিন্তু বেশি বাড়াবাড়ি করে, আর সব সময় এত রাগারাগি, জোরে জোরে কথা, এগুলোর কোনো মানে হয়? এই যে ছেলেটা এত ভালোবাসে মেয়েটাকে, সুন্দর করে কথা বলবে, এত সুন্দর একটা মেয়ে সুন্দর করে কথা বলবে তা না, সবসময় জোরে জোরে কথা বলবে। সব কিছুতেই কেন তোমার এত হাইপার হইতে হবে? আমরা কি পারি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হইতে? ডিয়ার রুশো, বলো। মনের মধ্যে যে লাড্ডুটা ফুটাচ্ছ না, এটা মনের মধ্যেই রাখো। হ্যাঁ, দেখো তুমি তুমি ওইদিকে কি রাখো, ওইদিকে বারবার কি রাখো, এদিকে দেখতে পারো না? তুমি দেখছো কি করতেছে? আমি তো লাড্ডু খাইতে চাই না, আমি তো একটা চড় মারবো কিন্তু। ডান গালে চড় মারছিলাম মনে নেই, এবার কি বাম গালে একটা চড় মারবো নাকি? ওই থাপ্পড়টা না জুয়ের তোমার, না না না, ও কেন তোমাকে থাপ্পড় দিবে? তো আমার কথা, তুমি ওকে ওদিকে তাকায় আসছো কেন? ওকে দেখতেছো কেন? তুমি আমাকে দেখতে পারতেছো না? আমি কই জুইকে দেখলাম? এখান থেকে দেখো, জুইকে পেছন থেকে দেখা যাচ্ছে, আমি তো দেখতেছি রুশককে। ছেলেটা কতবার অ্যাপ্রোচ করতেছে কিন্তু মেয়েটা
বেশি বেশি ভালো লাগে না। ও, তুমি জুইকে পেছন থেকে দেখতেছো। দেখো, আমি তো দেখো, দেখো। আচ্ছা ঠিক আছে, যাও। জুইকে আমি আর দেখবো না, জুইয়ের নাম মুখে নিবো না। এখন থেকে রাইসা রাইসা করবো, আর আকাশের দিকে তাকায় থাকবো, তোমার দিকে তাকায় থাকবো, মাটি দেখবো, পানি দেখবো, সব দেখবো, কিন্তু জুই দেখবো না। অলওয়েজ একই কথা, অলওয়েজ একই কথা। নেক্সট টাইম যেন আমাকে রিমাইন্ড না করতে হয়। খুবই বিরক্ত লাগে, ঘুরতে এসে যদি এরকম ফাইজলামি শুরু করো। আচ্ছা ঠিক আছে, তো ডাউন, কুল ডাউন। তোমাকে কাঙ্ক্ষিতাম ভালোবাসা ভালোবাসা আরে জামাই সাহেব, খালি টেপাটিপি করলে হবে? হ্যাঁ, টিপা টিপি তো করণই লাগবো, কারণ ভেতরে কেউ আছে কি না আছে এটা জানানোর লিগাই তো এটা দিছে টিপা টিপি করণের লিগা। নাই, কেউ মেরা বাড়ি নাই। ও, কেউ নাই? কই গেছে সবাই? সবাই গ্যাস কোথায় হেডা করতে না, কিন্তু মনে হয় বেড়াইতে গেছে। তাইলে তো আমারই ভুল হয়েছে, একটু যাই না আসা উচিত ছিল, তাই না? এরপর হয়তো ফোন দিয়ে আসবেন। জামাই সাহেব, শুনলাম আপনারে নাকি পুলিশে ধরছিলে। পুলিশ ধরছিল? পুলিশ তো ধরবই, পুলিশের কাম ধরা, পুলিশ ধরবো না? না। আমি জামাই একটু ধৈরা মনে করেন যে আদর করার জন্য লয়ে গেছিল, চা বিস্কিট খাওয়াইছে টাইছে। মুই শুনছি কি জানেন, পুলিশে বলে থানায় নিয়ে প্রথম রাইতে একটা পেদানি দেয়। আপনারে কি মারছে? এইটা আপনি শুনছেন, আপনারে কখনো দেয় নাই তো? আরে শুনেন শুনেন, আমার ওই পেদানি টেদানি দেওয়ানোর মতো সাহস পুলিশের নাই, বুঝছেন? কারণ হইতেছে যে এই হাতটা দেখতেছেন না, এই হাতটা ছোট মনে হইতেছে না? হ্যাঁ, কিন্তু এই হাতটা অনেক লম্বা, বুঝছেন? পুলিশের পেদানি দেওয়ার সাহস নাই। আপনারে কয় রাত রাখছিলে? আর দূর মিয়া, কি কইতাছেন না কইতাছেন, রাত রাখছিল, রাত রাখবো কে? আমার বাড়িতে কি ঘর নাই নাকি? বাড়িতে ঘর আছে, বক্স খাট আছে, আমি সেখানে ঘুমাবো। আমারে রাত্রে পুলিশে রাখবো কি? কেল্লিগা রাখবো? আমি কি ফকিরনি নাকি যে পুলিশে আমার রাইখা দিবে আর আমি থাকবো? আরেকটা কথা শুনলাম, আপনি বলে আপনার বউরে দিয়া কি সব জিনিস আচার বাচার করেন। আরে মিয়া, বউরে দিয়া কি আচার বাচার করুম? আমার বউ তো ভালো আচার বানাই, এটা তো খুবই ভালো হয়। তাছাড়া আচার বাচার সে আমার বউ, মনে করেন তার দিল থেকে প্রেম আচার হইতেছে আমার দিলে, আমার দিল থেকে প্রেম পাচার হইতেছে তার দিলে, তো আচার পাচার হইব না? বউয়ের লগে আচার পাচার হইব না? না ঠিক আছে, ওইসে কি ভাইজান, ওই সালমা মাইয়াটা খুব নরম সরম একটা মাইয়া, খুব ভালো মাইয়া। আপনার হাত খুব শক্তিশালী, আপনি পুরুষ মানুষ, আপনি এদিক ওদিক যা ইচ্ছা ইয়ে করেন, কিন্তু ওই মাইয়াডারে আপনার এর মধ্যে পেঁচাইয়েন না, আর ওই মায়ের দৈর্য একটু কম দিয়েন, বুঝছেন? ওই মিয়া, সালমারে বিয়া করছে কেডা? আপনি না আমি? আহা, বিয়ে তো আপনিই করছেন। তাহলে এত প্যাক প্যাক করতেছেন কে? সালমারে বিয়া করছি আমি, সে আমার বউ, তারে আমি পেঁচাই গোছাই রাখুম কি মারধর করুম সেটা আমার ব্যাপার, সেটা নিয়ে আপনার চিন্তা করানোর কিছু আছে? হইছে আপনার? হইছে হইছে কি বিয়া হইছে আপনার? এখনো বিয়া হইছে? বিয়ের ব্যাপারে হয়েছে কি, এই মাইয়া দেখা থেকে চলতে আছে, দুইজন দেখছি। মোর আবার হয়েছে কি, একটু নাক উঁচু তো, সব মাইয়ে পছন্দ হয় না, দুইজন বাদ দিছি, আরো দেখা দেখি চলতে আছে। ইনশাল্লাহ হইয়া যাইবে। ইনশাল্লাহ হয়ে যাবো। মনে করেন যে ওই হাফ সেঞ্চুরি পার হইলে তারপর হওয়ার একটা সম্ভাবনা আছে, আপনি চেষ্টা চালায় যান, ঠিক আছে? আরে আপারা আইলে কোয়েন যে ব্যবসায়ী মৌন হয়েছিল, ওই সালমার হাজবেন্ড, ঠিক আছে? আর ভালো থাকে না? জি ভাইজান, আসবেন মাঝে মাঝে। আসবো। এখন কিন্তু জায়গাটা অনেক রোমান্টিক হয়ে গেছে,
মেঘ দেখছো সূর্যটাকে কেমন ঠিক ঢেকে দিচ্ছে। তাই না? এই জন্য এখন পুরো ওয়েদারটা চেঞ্জ হয়েছে বলে আপনার এখন খুব রোমান্টিক লাগে। খুব ভালো লাগতেছে এখন। আমার কাছে মনে হচ্ছে আমি খুব রোমান্টিক একটা মানুষ, রোমান্টিক একটা সময় কাটাচ্ছি, মানে সবকিছু এখন রোমান্টিক মনে হচ্ছে। ওই পাশে যাও। আর সূর্য আর মাঝখানে একটু তো ওই অনেক পাশে, আর অনেক ফাঁকা জায়গা আছে। শাট আপ, আরেকটু পাশে যাও। যাচ্ছি রে আমি বাবা। যাচ্ছি। এমন করো না। আমি কি আমার উপর এখন রাগ করে আছি? না মনে হয়, যদি রাগ করে থাকতো তাহলে তো আর এখন এভাবে করে আড্ডা দিতে আসতো না, সবাই মিলে একটা ট্রিপে আসছে, এরকম একটা কিছু করতো না। এখন আর হয়তো রাগ নেই। তারপরও আমার কাছে কেন জানি মনে হয় যে তোমার একবার হলো সরি বলা উচিত। আমি তো সরি বলছি একবার, তারপর ঠিক আছে আরেকবার বলবো। সরি বলেছো ঠিক আছে, তারপরে একবার বললে তোমার আর তার মধ্যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আফটার অল দোষ তো তোমারই, তুমি এমন একটা কাজ করেছো, তারপরও যে সে মাফ করে দিয়েছে জাস্ট বিকজ অফ আবির ভাই অনেক ভালো একজন মানুষ। দ্যাটস আমি আসলে বাইরে অত রোমান্টিক না, আই মিন বাইরে মানে হচ্ছে ঘরের বাইরে। এত রোদ টোদ গরম টরম এগুলো ভালো লাগে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো সময় মতো রোমান্টিক। আচ্ছা শোনো না, একটা কথা বললি, মানে আমরা বিয়ে কবে করবো বলো তো? সিরিয়াসলি তুমি আমাকে বিয়ের কথা বলছো? হ্যাঁ, বিয়ে করতে হবে না, মানে যেটা করতেই হবে সেটার জন্য এত দেরি করে লাভ কি, আর এত প্ল্যান করে এত প্রিপারেশন নেওয়ার দরকারটা কি বলো? আচ্ছা দেখো না, তুমি যে কত সুন্দর কথা বলতেছো আমার সাথে, আমার কত ভালো লাগতেছে জানো? হ্যাঁ, কারণ তুমি এরকম কোনো টপিকে উঠাও নেই যেন আমি রাগ হই। আর এই টপিকটা তো সিম্পল একটা টপিক, আমি কেন তোমার সাথে রাগ হবো বলো? তারপরও বেবি তুমি সবসময় আমার সাথে ভালোভাবে কথা বললে আমার তো ভালো লাগে। রুশো, তুমি কি জানো তুমি একটা ইরিটেটিং, একটা স্টুপিড একটা পারসন। মানে কথাই আছে বান্দরকে ঘাড়ে ওঠে, ঘাড়ে উঠে সে মাথা উঠতে চায়, ঠিক তুমি সেম কাজটাই করো। কেন? ওয়াই ডু ইউ ডু দিস? লাইক ইউ নো দ্যাট ভেরি ওয়েল যে আমি এই জিনিসটা একদম পছন্দ করি না। তাই বলে তুমি আমাকে বান্দর বলবা? বাই তো বান্দরকে বান্দর বলবো না তো কি বলবো? বাই ছাগল বলবো? বান্দর থেকে কিন্তু মানুষ আসছে, তুমি তো এটা জানো। তাহলে ফাইন, এক কাজ করো, তুমি ছাগল। অ্যাকচুয়ালি বান্দর থেকে যদি মানুষ হয়েও আসে, তুমি ওই জায়গাটাতেই রয়ে গেছো, বান্দর ক্যাটাগরিতে রয়ে গেছো, তুমি মানুষ হতে পারো। ও আমাকে কত পচাবা তুমি? পচানোর মতো কাজ করলে পচাবো। শাট আপ এখন। না না, আমার বিয়েতে কত প্ল্যান, তুমি জানো বিয়ে ইটস লাইক এ ড্রিম ফর মি। আমার বিয়েতে একটা রেড কালার বেনারসি লাগবে, তারপরে মেকআপ লাগবে, অর্নামেন্টস লাগবে, তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে সাফা এখন অসুস্থ, সাফা নাই, এখন হবে না। এই তো শুভ কাজে দেরি হয় কেন? এই জন্য বিয়ে করি, তারপর তোমার বেনারসি কিনো, তুমি মেকআপ কিনো, তোমার অর্নামেন্টস কিনো, সব কিনো। বিয়ের আগে কেন কিনতে হবে? আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান। যেহেতু আপনার মাথা একবার আসছে যে আপনি বিয়ে করবেন, পরে আবার আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। আরে না, সো আমরা একটা কাজ করি, আমরা এখন বিয়ে করি এন্ড প্রোগ্রাম পরে করব। হ্যাঁ এই তো একটা ভালো কথা বলছো, মানে এখন এটা করে রাখলে তো ভালো। আচ্ছা আচ্ছা শোনো, আমরা কিন্তু পিছনেই আছি। কি ভাই তোমরা, ওরা আমাদের পেছন পেছন কি করে? মানে আমি বুঝতেছি না, আমাদের পিছনেই ছাড়তেছে না তোমার জন্য সবকিছু। কি ব্যাপার, তোমরা আমাদের পেছন পেছন কি করো? কি পিছনে? আমরা তো পিছনে না, পিছন তো ওইখানে বলে, আমরা তো তোমার সাইডে। দেখছো মানে আমাদের পিছন পেছন ঘুরতে হবে। দেখছো তোমাকে কি বলে দিল? হ্যাঁ ও তো বেশি কথা বলে, মেয়েটা কিন্তু বেশি। একদম চুপ থাকো, তোমার প্রবলেম যে তুমি সামনে না তাকায়, তুমি পিছনে তাকায় আছো। তুমি আবার হাই দিলা কেন? আই তুমি আবার হাই দিলা কেন? না বললাম যে ঠিক আছে তোমরা থাকো। আচ্ছা বাদ দাও। আচ্ছা তোমরা কি এখানেই থাকবা নাকি ওইদিকে যাবা? আমরা আছি এখানে। তাহলে এখানেই থাকো, আমরা চলে যাই। তাহলে চলো, তাহলে চলো আমরা একসাথে যাই। তাহলে যাও, আমরা এখানে থাকি। আমরা তাহলে এখানেই থাকি। এই যে আমরা কিন্তু আছি। কি ব্যাপার, ওরা আমাদের পিছন পিছন কেন? ভাই আবির, তুমি জুইয়ের কথা হাত ছড়ালো কেন? না না মানে হাত তো সরাইছি, ধরো যে একটু নার্ভাস হয়ে গেছিলাম আমি তো। সেটা ধুর, কে দেখলো না দেখলো হু কেয়ারস। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা একসাথে যা খুশি তাই করবো, তাই না?
একসাথে এসেছি না, একসাথে তো গল্প করা হচ্ছে। আমরা না জাস্ট প্ল্যান করছিলাম আমরা ওই আমি কিন্তু চলো আমরাও যাই তোমাদের সাথে। রিল্যাক্স, সবকিছু তোমাদের ঠিক হয়ে গেছে, এখন আমি পাশে বসলেও কি চলে আসে। না ও কিন্তু আসলে অনেক ব্রড মাইন্ডেড, মানে ও কিন্তু এগুলো কিছু মনে করে না। আমি তো কিছু মনে করি না। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ওই জন্য। থাক, যাই হোক, তোমরা দুঃখ পেও না, আমরা চলে আসছি, আমরা আসলে একটা ছবি তুলে দেবো। মোর ওই ব্যাপারটা হল্লা কি? ও হ্যাঁ, ওই ব্যাপারটা আমি পাত্রীর মান লোক আলাপ করছিলাম, বুঝছো? তোমার সব ঘটনা কইলাম, তুমি কি করো, দারোয়ানগিরি করো। ওই পাত্রীর মা দারোয়ানের কথা বুঝ না সেতে গেছে, ও দারোয়ানের লোকে বিয়ে দিব না। কও কি দারোয়ানের লগে বিয়ে দেবে না? তা হেগো মাইয়া কি এরা প্রেসিডেন্টের লগে বিয়ে দেবে? হেটা আমি কেমনে কমু? হ্যাঁ গোর মাইয়া প্রেসিডেন্টের লোকে দিব না কার লোকে দিব সেটা তো আমি জানি না। তুমিও তাদেরকে জানাইয়া দিও, মুইও যে কোনো জায়গায় বিয়ে করি না। মুইও কিন্তু ওই বরিশালের বড় ঘরের সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। কপাল দোষে এই বাড়িতে দারোয়ানগিরি করি। কোন ফ্যামিলির ফুলা নাকি হেটা কেউ দেখে না, বুঝছো? তুমি কি করো হেটা দেখে, এখন হেটা দেখে এখন তোমার কি বড় লোকের মাইয়া দিব? হ্যাঁ আরে মুই কি বড় লোক কইছি? টাকা পয়সার দিকে এটা কি করতে পারছে? তুমি একটা মাইয়া দেখবা, যার একটা ভালো বংশ, আলাপ ব্যবহারটা ভালো, আর একটু দেখতে সুন্দর। আমি আসি, তাকে তাকে আসি, যদি পাই তোমারে খবর দেব, বুঝছো? ও খেলা, ওই ওই যে মনে করুন ওই বাসায় যে কামটা দিলাম কেমন? ও এই যে উপরে খুব বালা, মাত্র 2 জন মানুষ, বেশি কাম কাজ নাই, খালি মধ্যে মধ্যে হ্যাঁ আম্মাই, বুঝছো? কইছিলাম না খুব ইজি কাম। হ্যাঁ খেলা, ওই মোর 500 টাকার পড়লা কি? ইয়াল্লা, এইটা কি? ওর তো মাসই শেষ হয় না, টাকাটা আমার হাতে আইউ, তারপরে সেটা তোমারে দিমু, আমার মনে আছে। এখনো চেকতো না, হয়েছে কি মনে করাই দিলাম। মনে আছে দিমুনে। দিও কিন্তু। আবির ভাই কি আমার wait কর। কি পড়ে যাবেন না রাতে কি? কি ব্যাপার তুমি আমি লাভ সরো, কেন ঘুরতে সরো তুমি। না না আরে রাইতে সরো, কি হইছে? আরে ওই তুমি উঠো, পড়ে যাও, পড়ে গেলে ব্যথা হবে। ওকে আজকে আমি মেরেই ফেলবো। কেন ওইটা দেখেন, ওইটা নিয়ে আসছে আমাকে না মারা। না লাঠি কেন? এই বয়সে একটা মেয়ের হাতে ফুল থাকবে, তুমি লাঠি নিয়ে এসছো কেন? তুমি কি তো আবির ফাইজলামি করো? ওকে আমি পানি না 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 না, না। বলো কি হয়েছে বলো। ওকে আমি 101 দিন মানা করেছি আমাকে বেবি জান এগুলো বলতে না। ও কেন বেবি তো ডাকছি, বেবি তো ডাকছি, মারতেছে আবার দেখছে। দেখো ভালোবাসার মানুষকে মানুষ বেবি বলবে, জান বলবে, ভালো না। ঠিক আছে তো। আচ্ছা মেরে যদি হ্যাঁ। শান্তি হোক তাহলে তো একটু মারুক, তো কি হয়েছে? তুমি এমন করছো কেন? মারো, না, মারো, না, না, মারো, না, মারো, এই পড়ে যাবো নিচে ভাই, ধরেন। শোনো আমি বলি ব্যাপারটা হয়েছে, এটা দাও, আবির এটা দাও, এটা হ্যাঁ দাও দাও না। না, এটা থ্যাংক ইউ ভাই। এখন কথা হচ্ছে থ্যাংক ইউ। ও থাকলে ওখানে যে ও ধরো ভালোবেসে বলছে বেবি জান, কিন্তু তুমি নেক্সট টাইম ওর নাম ধরে ডাকবা, বেবি জান এসে বলবো না। আবিরকে ধাক্কা মেরে ফেলে দেবো কিন্তু রাইসা। আবির কি না, আবির কি না, আমি কি আমাদের করলাম? বিয়ে আজকে না 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 কার বিয়ে আছে? কার বিয়ে? না 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 আমরা একটা বিয়ের প্ল্যান করছো? বিয়ে প্ল্যান করতেছো? হ্যাঁ 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 তোর বিয়ের প্ল্যান করছো? আসলে ব্যাপারটা ভেরি কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। মানে ব্যাপারটা হচ্ছে কি, রুশো বললাম যে লাঞ্চ করবো, তুমি এখানে এনে কেন দাঁড় করে রাখছো? আর এত লোকজন, কি বিরক্ত লাগতেছে এগুলা। দুই মানে বুঝলাম না। আমি বললাম যে দেখো এত সারাদিন ঘুরে আমার খিদে লাগছে। আচ্ছা হয়েছে, আমরা রুশোর কাছ থেকে শুনি যে ওইখানে কেন আমাদেরকে নিয়ে আসছে। রুশো বলো। আচ্ছা আমি বলি, আমি রেস্টুরেন্টটা দিয়েছি, হ্যাঁ আমি এই রেস্টুরেন্টটা দিছি। কবে কিভাবে কিছু আমি তো কাউকে বলো না। জানাই না, আমি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করছি, স্পেশালি জুই। ও ওকে। এখন জুই তুমি আসো, তুমি ফিতাটা কাটো, এরপর আমরা ভিতরে ঢুকবো।